আপনারা যারা টিভিতে নিত্য নিত্য খবর দেখছেন, এই বাংলাদেশে একটা লোককে ধরে আটকে দেওয়া হয়েছে, কি যেন নাম, চিন্ময় কৃষ্ণ প্রভু, আটকে দিয়েছে জেলে। অপরাধ, হিন্দু জাতিটাকে সংঘবদ্ধ করতে চেয়েছে, এটাই তো? আচ্ছা, আটকে দিয়ে জেলে রাখা হয়েছে। জেলে ঢুকে যাওয়ার পরে সেই লোকটা বলছে, আমি তো তোমাদের জেলের খাবার খাবো না। বলে কেন? বলে আমি সাধু না, আমি ভগবানকে ভোগ না দিয়ে তো প্রসাদ পাবো না। তা প্রসাদের ব্যবস্থা করো। তা প্রসাদের ব্যবস্থা করতে হবে। তো সরকার দেখেছে ও যদি মরে যায় তাহলে পুরো বিশ্বে আগুন জ্বলে যাবে, ওকে বাঁচিয়ে রাখতে হবে। তা ওর জন্য প্রসাদ কি মুসলমান রান্না করবে? তা জেলে একটা পূজারি ঠিক করে, বলে যে কোনো পূজারি দিলে হবে না, বিড়িও খাবে, খুন্তিও ঠালবে, আমি তাহলে খাবো না, খাবো না। তা কি করবো? বাবাজি পূজারি ঠিক করো ওর মতো। একটা ছিল, আরেকটা গিয়ে ঢুকেছে। হ্যাঁ, ঢুকেছে। দুটো যখন হয়ে গেছে, বলে আমি একা কি পারি? জোগাড় যন্ত্র করতে হবে, সবজি আঙিনা করতে হবে। হ্যাঁ, আরেকটা লোক চাই, ওই অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, আরেকটাকে দেখ। একটা ঢুকেছিল, তিনটে হয়েছে। তো সে তখন বলছে, প্রসাদ শুধু হলে হবে না, ভগবানকে ভোগ না দিলে তো প্রসাদ হয় না, জেলে একটা ঠাকুরের ব্যবস্থা করো। বলে জেলে আবার ঠাকুর কোত্থেকে পাবো? বলে আচ্ছা, বিগ্রহ দিতে নাই পারো, একটা চিত্রপট দিতে পারো, তাই দেবো। যা, একটা পঞ্চকোষায় ছবি এনে দিয়েছে। ইস্কনের সাধু, সে তো এই গল্প ঝুটনি। হ্যাঁ, তাহলে ইস্কনের সাধু, সে হরিনাম গায়। এখন প্রসাদ সেবা হচ্ছে, ভগবানকে ভোগ লাগছে, কীর্তন হচ্ছে। আশ্চর্য কি, সন্ধেবেলায় করে সে সাধু গিয়ে বাকি আসামিগুলোকে বলছে, তোমরা শুধু শুধু বসে আছো কি জন্য? আমার সঙ্গে বলো। কি বলবো? বলে আমি যেটা বলবো শুনে শুনে বলবো। আপনার শুনে শুনে বলতে পারবো, চেষ্টা করো না। হ্যাঁ, সাধু বলে, জেলটাকে মন্দির বানিয়ে নিয়েছে। ক্ষমতা দেখুন একবার, জেলটাই মন্দির। বলে সারা জীবন আমার জেলে রাখ, আসামিগুলোকে হরিনাম করিয়ে ভগবানের চরণ পাঠাবো। জেলে থাক, ক্ষতি নেই, জেলটাকে মন্দির বানিয়ে। আর জেলটাকে মন্দির বানিয়ে জেলের মধ্যে বসে প্রত্যেক দিন সন্ধ্যায় আসামিগুলোকে নিয়েই খোল খত্তাল নিয়ে লেগে পড়ে। আসামিগুলো কি, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। বাজাও খি খিনাক ধাগে দাগে দাধেন তাবুতে তা, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। ধ্বনি শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। বলি কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। ওগো কৃপা করে করো তারে বৃন্দাবনবাসী। ওগো কৃপা হরি হরি বল। বৃন্দাবনবাসী। নমো নমো তুলসী কৃষ্ণ প্রিয় শ্রী, নমো নমো ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষী। ব্রজে রাধা কৃষ্ণের সেবা পাব এই অভিলাষী। এই দাঁড়িয়ে আছো তা? কীর্তন কিন্তু এই বুড়োগুলোর জন্য নয়, এটা তো হয়ে গেছে তোমাদের জন্য। তোমরা যদি এগিয়ে না আসো সমাজ পিছিয়ে পড়বে। কি আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, কিন্তু যদি আমাকে সাপে কামড় দিতে আসে আমি কি সাপকে বলবো একবার জয় নিতাই বল, একটু পোশাক খা, তিলক কর, শুনবে? সবল দিয়ে চলে যাবে।
সেখানে বলবীর চির উন্নত মমশীর। তোমাদেরকে কীর্তনের মধ্যে ঝাঁপাতে হবে, তবে তো হিন্দু সমাজ রক্ষা পাবে। কি করে পাবে? আর যেই কীর্তন গাইছে আসামিগুলো বলে, ঠাকুর আমরা এত কঠিন কঠিন ভাষাগুলো বলতে পারবো না, এই বড্ড শক্ত। পারবি না? তোরা আমার সঙ্গে এটা তো বলতে পারিস, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম উলুধ্বনি হরি হরি বল, হরে হরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। যে লোকটা জেলার সাহেব সে হিন্দু নয়, কিন্তু সে হিন্দু নয়, দাঁড়িয়ে রয়েছে ওই গারদের বাইরে। সে এসে দেখছে, বাহ সাধুর ক্ষমতা আছে, হ্যাঁ একবারে একসঙ্গে আসামিগুলোকে নিয়ে ওরা প্রত্যেকদিন মারামারি করে, বেটা দেখে একবারে হরিনাম গাইতে আরম্ভ করে দিয়েছে। আচ্ছা এই ফাঁকে কেউ তো নেই চারদিকে, আমি যদি একটু বলে নিই কেমন হয়? হ্যাঁ, ও জেলারটাও বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বাহু তুলে বলো তালি দিয়ে। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, তাই গৌর হরি হরি বল। রাম রাম হরে হরে। বলো ভাই কলিযুগে পতিত পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি পরম দয়াল নিতাই চাঁদ কি, নিতাই গৌর প্রমানন্দ, হরি বল নিতাই গৌর। হরি হরি বল। সব সময়ের জন্য মনে রাখবেন, যে মাটিতে জন্ম নিয়েছেন সবার আগে ভারতবর্ষের মাটি, ভারতবর্ষের প্রত্যেকটা গ্রাম তপস্থলী, ভারতবর্ষের প্রত্যেকটা ভূমি তপভূমি। তুমি যেইখানে গিয়ে যতবার মাথা নোয়াবে ততবার মাথায় তোমার এই মাটি লাগবে, তুমি জানবে কোনো না কোনো সাধু গুরু বৈষ্ণবের চরণধুলি তোমার কপালে লেগেছে প্রত্যেকবার। এটা অন্য কোনো দেশে তুমি পাবে না, শুধুমাত্র ভারতবর্ষ ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। এই হচ্ছে ভারতবর্ষ, দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। মনে রাখবেন 144 বৎসর পর ভারতবর্ষের মাটিতে ভারতবর্ষ গোটা বিশ্বকে শিক্ষা দিয়ে দিয়েছে, আগেও দিয়েছিল আজও দিচ্ছে। সব থেকে বেশি মানুষ একত্রিত হয়েছে কুম্ভ মেলায়, প্রয়াগরাজে হচ্ছে মহাকুম্ভ, 20 কোটি মানুষ একত্রিত হয়েছে। একবার ভাবুন, সারা বিশ্ববাসী, সারা বিশ্বের হিন্দু সমাজ যদি এক জায়গায় আমরা হাতে হাত ধরে দাঁড়াই, ওটা বিশ্ব আমাদের দেখলে ভয় পেয়ে যাবে, অন্য কিছু দূরের কথা। আচ্ছা বেশ, লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করতে গিয়ে বলবো, হ্যাঁ আচ্ছা ভিক্ষার জন্য যাচ্ছে, কেউ দড়া করে উঠে পালিয়ে যাবেন না, আপনাদের যেমন ক্ষমতা তেমনভাবে দেবেন, ওরা জোর করে কারো কাছ থেকে কিছু কেড়ে নেবে না। এ তো কালী পূজার চাঁদা নয় যে একবারে গাড়ি ঘেরে ছাড়িয়ে নেব, এরকম ব্যাপার নেই। ওরা যাচ্ছে, বাড়ির মায়েরা আপনারা যেমনভাবে পারবেন ঠিক তেমনিভাবে ভিক্ষা দেবেন। যান মায়েরা, কোথায়? তবে উত্তরীয় নিয়ে ভিক্ষা করবেন, গামছা টামছা নিয়ে নয়। যান আস্তে আস্তে করে এক এক করে সকলের সম্মুখে গিয়ে দাঁড়ান। বিবেকানন্দের কথা মনে রাখবেন, গর্ব করে বলবেন আমি হিন্দু। সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর এই গিয়ে যখন দাঁড়ালো, আমরা একটু আগে দেখতে পেলাম আসতে অষ্টকালী লীলাবতে নিয়ম একটা আছে বাবা, জানেন তো নিয়মটা কি? অগ্রবর্তী কীর্তনিয়া যে পর্যায়ে পরিবেশন করছে সে কিন্তু পরবর্তী পর্যায়ে ওটা ঢুকিয়ে দিয়ে চলে যাবে, তাহলে কি হয়, রসভঙ্গ হয় না। আর সে যদি একটা যে কোনো জায়গায় ছেড়ে দিয়ে দৌড়ে পালিয়ে যায়, তাহলে পরবর্তী কীর্তনিয়া যিনি আসবেন তার খুব সমস্যা হয়।
এতে রসভঙ্গ হয়ে যায়, কীর্তনের প্রতি অপরাধ হয়। তেমন আমরা দেখলাম একটু আগে সূর্য পূজা হচ্ছিল, তিনি গাইছিলেন, তিনি ঢুকিয়ে দিতে পারতেন, হয়তো কোনো কারণে ঢোকাননি, আমি জানি না কোথায় ঢোকাবেন। আমরা দেখলাম যখন সূর্য পূজার ছলে রাধারানী, হ্যাঁ সে পদগুলো আলোচনা করা হয় নাই, রাধারানী যখন গেল, গোবিন্দ রাধারানীকে বাঁশি বন্ধক দিয়েছিল, বাঁশি বন্ধক দিয়ে সূর্য পূজার ছলে ওই ক্রীড়াঘরের মধ্যে প্রবেশ করে, সূর্য পূজার অনেক পর্যায় আছে, এইটুকু নয়, অনেক বড় লীলা। হ্যাঁ, দ্রুত ক্রীড়া আছে, পাশা খেলা আছে, পুষ্পচয়ন আছে, তারপরে বাঁশি চুরি আছে। রাধারানীর সঙ্গে গোবিন্দের পণ হয়েছিল সূর্য পূজার সময়। কি পণ? কথা নয়। পণটা কি? পণটা অন্য কিছু নয়, হে গোবিন্দ তুমি যদি হেরে যাও, তুমি তোমার বাঁশি আমায় দেবে, আর আমি যদি হেরে যাই আমার গলার হার তোমার কাছে জমা দিয়ে দেবো। এবার যেই গোবিন্দ হেরে গিয়েছে, ইচ্ছে করে হেরেছে তো, রাধারানী বাঁশিটা নিয়ে নিয়েছে, বাঁশি দিয়ে দিয়েছে। এবার সুখসারীকে ডালে বসিয়ে সখীরা পূজার ঘরে গেছে। পদ শুনেছেন? কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। আর এইখানে একটা মজার ব্যাপার হলো, এই মহাজন পদকর্তা লিখছেন, বৃক্ষাগ্রে বসিয়া সুখ কহে জটিলা আইলো, দাস শেখর কহে সাবধান, পূজার ঘরে চলো। এই জটিলা আসছে, এই পূজা শুরু হবে, দুম করে পুজো করলেই হবে না, এই পূজা শুরু হবে। হ্যাঁ, এইবারে যখন সুখসারী গাছের ডালে বসে জানান দিয়ে দিয়েছে জটিলা আসছে, জটিলা এসে দেখছে কৃষ্ণ তো জটিলার ভয়ে একবারে ফুলের মধ্যে ঢুকে পড়েছে। হ্যাঁ, আর জটিলা এসে দেখছে বেশ সখীরা সব মুখ ভার করে বসে আছে, সূর্য পূজা হবে। আর যেই রাধারানী সূর্যদেবকে প্রণাম করে উঠতে গেল, রাধারানীর কোমর থেকে গোবিন্দের বাঁশি ঝনাত করে মাটিতে পড়ে গিয়েছে। যেই বাঁশি মাটিতে পড়েছে, গোবিন্দ ভয় পেয়ে গেছে। এবার কি হবে? জটিলা সঙ্গে সঙ্গে রাধারানীর চুলের মুঠিটা ধরে নিয়েছে, অলক্ষণে বউ কোথাকার, এই তো সূর্য পূজা, হ্যাঁ এই বাঁশি তুই কোথায় পেয়েছিস? এইখানে নিশ্চয়ই ওই কেলে ছোড়াটা কোথাও না কোথাও লুকিয়ে আছে, বের কর। জটিলা বলছে, যখনই জটিলা বলেছে, কুটিলা বলছে, মা এই বাঁশিটা এমনি এমনি কাছে রাখিনি, তবে ওটা গোবিন্দের কাছ থেকে চেয়ে নিয়েছি। কেন? এই বাঁশি আমায় ঘুমোতে দেয় না, এই বাঁশি আমায় সংসার ভুলাইয়ে দেয়, এই বাঁশি আমায় কাজ করতে দেয় না। যখন সে বাজায় বাঁশি আমি থাকি কাজে, বাঁশির ধ্বনি শুনিয়া আমি তখন মরি লাজে, তখন মরি লাজে। শ্যাম বাঁশি বাজানো জানো না। তাই জন্য আমি ঠিক করেছি এই বাঁশিটা সূর্যদেবকে আমি দক্ষিণা স্বরূপ দিয়ে দেব। পুজো করতে গেলে দক্ষিণা দিতে হয়, সূর্যদেবকে দক্ষিণা দেব, সূর্যদেব বাঁশি নিয়ে চলে যাবে, আর জীবনে বাঁশি বাজবে না, আমার আর সংসারের জ্বালা ভোগ করতে হবে না। সূর্যদেবকে কৃষ্ণ নিজে বসে আছে সূর্যদেবের ভান করে ফুলের মধ্যে, হ্যাঁ এই বলে দক্ষিণা স্বরূপ ওই বাঁশিটা দিয়ে দিয়েছে। যার বাঁশি তার হাতে গেল, রাই লয়ে জটিলা ঘরে যাচ্ছে, সঙ্গে যদুনন্দন দাস পদকর্তা চলে যায়। এই যে যাচ্ছে গোবিন্দ গরু নিয়ে গোষ্ঠে ফিরে যাচ্ছে পুনরায় বাঁশি হাতে নিয়ে। এই চলে যাওয়ার সময় এইভাবে আস্তে, এইভাবে আর চোখে ঘুরে এইভাবে রাধারানীর দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে দিয়েছে। আর যেই হেসে দিয়েছে, গোবিন্দ হেসে দিয়েছে মানে রাধারানীর মন একবারে ব্যাকুল হয়ে গেছে, ছুটে গোবিন্দকে ধরতে যাচ্ছে। গোবিন্দ ইশারা করছে, এখন নয়, গোষ্ঠ থেকে ফিরে আসার সময় যদি এই হাসি মুখ আবার দেখতে চাও, যা বটের বাইরে অপেক্ষা করবে, আমি গোষ্ঠ থেকে ফিরে যাওয়ার সময় এই বদন দর্শন করব। এই অবতারণা লীলার এই উত্তর গোষ্ঠ শুরু হবে। ভগবান দুটো কারণের জন্য ব্যস্ত, মায়ের কথা মনে পড়েছে, আর এক রাধারানীর কথা মনে পড়েছে। সখাদেরকে ডাক দিয়েছে, আর ডাক দিয়েই শ্রীদাম সুদাম দাম বসুদাম, 12 জন সখা তো নাকি, শ্রীদাম সুদাম দাম বসুদাম, সুবল মহাবল সুবাহু মহাবাহু, স্তক কৃষ্ণ অর্জুন লবঙ্গ মধুমঙ্গল, ভগবানের 12 জন সখা। সকলকে ডাক দিয়ে বলছে, সখা এবার গরুগুলোকে ফেরা, কৃষ্ণ ডাকছে। হ্যাঁ, বৈষ্ণব মহাজন প্রথমে লিখছেন, ছোট্ট করে গেয়ে নিই একটা কীর্তনের সম্মান অর্থে, পাল জড় পাল জড় কর
করো শ্রীদান আজি সনদাও সিনা রে পাল জড় করো শ্রীদা ওগো সঘনে বি সম আজি নাম করে মা পাল জড় করো শ্রীদা বলি গগনে বেলা নাই ভাই ওরে এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগনে বেলা নাই ভাই বলি এবার ঘরে যেতে হবে গগন বেলা নাই ভাই এবার ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই এবার ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই এবার ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই ভাই এবার ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা নাই 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 এবার ঘরে ফিরে যেতে হবে গগনে বেলা তাই গৌর হরি বল। ফিরে যেতে হবে গগনে বেলা নাই এবার ঘরে পালে জড় পাল জড় কর শ্রীদাম সন্দাও সিংহায় সঘনে বিষম খাই নাম করে মায় নাম করে মা এইবারে বিষ্ণু মহাজন লিখছেন কি লিখলেন ওগো আজ মাঠে আমাদের
আজ মাঠে আমাদেরও বিলম্ব 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 দেখিয়া অগয়াজ মাঠে আমাদেরি নিতাই গৌর প্রেমানন্দ হরিব বিলম্ব 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 গহন বুঝি কাঁদে মায়। আচ্ছা কি মজার ব্যাপার দেখুন, যিনি মহাজন লিখছেন তিনি লিখতেই পারতেন ওগো হেন বুঝি কাঁদে মা, অন্তস্থ লিখছেন কেন মায় বলছেন কেন? সিধা মামার একার মা কাঁদে না, বৃন্দাবনে যারাই আমায় সন্তান জ্ঞানে ভালোবাসে সব মায়েরা কৃষ্ণ বিহনে নয়নের জল ফেলে, আমার গোবিন্দ কখন আসবে? তাই সব মায়েদের সম্মানের জন্যে বৈষ্ণব মহাজন ব্যক্ত করলেন হেন বুঝি কাঁদে মায় পথ পানে চাইয়া। বলি হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া। সিদাম মা কাঁদানো ভালো নয় রে, সিদম মা কাঁদানো ভালো নয় রে। শ্রীদাম মা কাঁদানো ভালো নয় রে, শ্রীদম কাঁদানো ভালো নয় রে। সেই মায়ের নামে মায়ের নামে সন্তানকে কাঁদিতে হয়। বলি মা কাঁদানো ভালো নয় রে। শ্রীদাম মায়ের পানে ব্যথা দিয়ে কেউ ভালো রয় না রে ভাই। শ্রীরাম কাঁদানো ভালো নয় রে। বলি মায়ের প্রাণে দুঃখ দিয়া কবু কি ভালো থাকা যায় রে। শ্রীরাম কাঁদানো ভালো নয় রে। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না পুজিলে পাবে না কোনোদিন ভগবান। মায়ের থেকে যদি বেশি কাউকে বেশি আপন বলে মনে হয় না, তাহলে বুঝবে তুমি বড় বোকা। আর বাবার থেকে যদি কেউ বেশি ভালোবাসে বলে মনে হয়, তাহলে তুমি বুঝবে এই সমাজ তোমায় দিচ্ছে বড় ধোকা। পিতা মাতার থেকে আপন কেউ আছে নাকি? তবে কি জানেন, আমাদের মায়েরা পড়াশুনো করে নাই, মূর্খ তো। আমি একটা রুটি চাইলে 3টে দিয়ে দেয়, 10 টাকা চাইলে 20 টাকা দেয়। কি মূর্খ না হলে কেউ দেয়? রাত্রেবেলা পুরো বাড়ি যখন ঘুমিয়ে পড়ে, সবাই ঘুমিয়ে পড়েছে, মা জেগে বসে আছে আমার ছেলে আসছে। সবাই ঘুমোচ্ছে, মা জেগে রয়েছে আমার সন্তান আসবে।
মায়ের মতো আপন কেউ হয় জগতে? মায়ের সেবা করতে বলছে ভগবান নিজে। যশোদার ঘরে জন্ম নিয়েছে কেন? কে যশোদা? যে গোবিন্দকে যশ দান করবে সেই তো যশোদা, অন্য কোনো মা নয়। যে গোবিন্দকে যশ দিচ্ছে সেই যশোদা। ধ্রুবের কটা মা? দুটো মা, একটা সুনীতি একটা সুরুচি। ধ্রুবের বাবাকে উত্তানপাদ প্রথম মা। ধ্রুবের জন্মদাত্রী মায়ের নাম কি? সুনীতি। শাস্ত্রকার কত সুন্দর কলম দিয়েছে। সুনীতি মানে কি? সুন্দর নীতি যার, সেই মায়ের ছেলে তো ধ্রুব। দ্বিতীয় মাকে সুরুচি, যে সব সময় সেজে গুজে বসে থাকে, ভালো ভালো খাবে, ভালো ভালো পড়বে, সুরুচি। তার ছেলের নাম উত্তম। তা ধ্রুবের ছোট মা গিয়ে ধ্রুবের বাবাকে বলছে, শুনুন মহারাজ, যদি আমাকে আপনাকে কাছে পেতেই হয় তাহলে ধ্রুবকে বাড়ির বাইরে বের করে দেন, আমার সন্তান কিন্তু সম্পত্তির অধিকারী হবে। স্ত্রীর মোহে পড়ে ধ্রুবকে তাড়িয়ে দিচ্ছে রাজা উত্তানপাদ। মার কাছে গিয়েছে ধ্রুব কাঁদতে কাঁদতে, মা সুনীতি কেন বললাম? মা, বাবা যে আমাকে তাড়িয়ে দিচ্ছে, আমি রাজ্য ভোগ করতে পারবো না, রাজ্য সুখ পাবো না, বাবা আমায় তাড়িয়ে দিল। মা হাত ধরে বলছে, বাবা তোকে ত্যায্য পুত্র করেছে কবে জানিস? কবে না, যেদিনকে তুই তোর পিতার মস্তকে এসেছিলি ভ্রূণ রূপে, সেদিনকেই তোর পিতা আমার গর্ভ মাঝে তোকে ত্যায্য করে দিয়েছে। মুখে বলেনি, অন্তরে ত্যায্য করে দিয়েছে। কি? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। এই ধ্রুব, যেদিনকে তোর পিতা আমার গর্ভ মাঝে তোকে প্রথম ত্যায্য করে দিয়েছিল, আমি সঙ্গে সঙ্গে দুবার ভাবি নাই, গোবিন্দ চরণ আশ্রয় করে নিয়েছি। তাই তো তুই হয়েছিস। যা, তোর একটা বাবা তোকে তাড়িয়ে দিয়েছে, জগৎ পিতা তোকে হাত বাড়িয়ে ডাকছে, কৃষ্ণ অনুসন্ধানে চলে যা। আমার গুরুদেব বলছেন, সুনীতি তনয় সুরুচি বচনে, ক্রোধে ছাড়িছে পুরী কৃষ্ণ অন্বেষণে। কি? কাম কৃষ্ণ সেবার পণে, ক্রোধ কৃষ্ণ দেশি জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা। এত সোজা নাকি? জয়নগরের মোয়া কিনলেন, টপ করে খেয়ে নিলেন। হ্যাঁ, ভক্তি যখন ভোজনে প্রবেশ করে, ভোজন তখন প্রসাদ হয়ে যায়। ভক্তি যখন জলে প্রবেশ করে, জল তখন চরণামৃত হয়ে যায়। ভক্তি যখন ঘরে প্রবেশ করে, ঘর তখন মন্দির হয়ে যায়। ভক্তি যখন দেহে প্রবেশ করে, দেহ তখন ভক্তে পরিণত হয়। ভক্তি যখন ভক্তির মধ্যে প্রবেশ করে, আত্মায় প্রবেশ করে, দেহ তখন বৈষ্ণবতায় পরিণত হয়। আর ভক্তি যখন বৈষ্ণবতায় প্রবেশ করে, দেহ তখন সাধু হয়ে সংসার ত্যাগ করে বেরিয়ে চলে যায়। হরি বল, হরি বল। এমনি হবে নাকি? নয়। আর যেই চলে যাচ্ছে, প্রহরী এসে ডাক দিয়েছে, ধ্রুব মহারাজ আপনি যাবেন না, বাবা বলেছে আপনাকে বাবা হওয়ার অধিকারটা দেবে। ধ্রুব বলছে, আমি যাই না। রাজবাড়ির দ্বিতীয় দরজা পেরিয়ে চলে গেল। প্রহরী এসে বলছে, মহারাজ আপনি যাবেন না, বাবা বলেছেন আপনাকে অর্ধেক রাজত্ব দেবে, বাবা বলে অধিকারটাও দেবে। ধ্রুব বলছে, শোনো, আমি একদিনের জন্য যাই, রাজবাড়ির শেষ দরজা। উত্তানপাদ ছুটে এসেছে, ধ্রুব যাস না খোকা, শোন আমি বলি কি, এই পুরো সম্পত্তিটা আমি তোর নামে করে দেবো। ধ্রুব তার বাবাকে হাত জোড়ো করে বলছে, বাবা এতক্ষণ পর্যন্ত ভেবেছিলাম যাব কি না যাব, যাব কি না যাব, এবারে আমি তোমায় বলছি আমি যাবই যাব। কেন রে খোকা, আমার দিক থেকে আমার অন্যায়টা ক্ষমা করিস বাবা। ধ্রুব বলছে, বাবা তোমার অন্যায় নয়, তাহলে বলে কৃষ্ণ ভজিনি, ভজবো বলেছি, এতেই সব পেয়ে গেছি। যদি ভজতাম তাহলে না জানি কত কি পেতাম। এতক্ষণ পর্যন্ত বলছিলাম যাব কি না যাব, এবার আমি তোমায় বলছি আমি যাবই যাব। ধ্রুব বসে আছে, ভগবান সম্মুখে এসে দাঁড়িয়েছে। ধ্রুব চোখ খোলো, আমি এসেছি, বিশ্ব সৃষ্টি স্রষ্টা কৃষ্ণ। ধ্রুব চোখ খুলছে না। কি করে খুলবে? কেন খুলবে? আপনাদের মনে প্রশ্ন জাগে না? ভগবান যদি সম্মুখে এসে দাঁড়ায় তবে তো ধ্রুব চোখ খোলা উচিত ছিল। ধ্রুব খোলে নাই কেন? যদি নয়ন মুদে থাকি, অন্তরে গোবিন্দ দেখি, নয়ন মেলিয়া দেখি শ্যাম।
অন্তরের মধ্যে গোবিন্দের প্রতিচ্ছবি ভেসে উঠেছে, তাই চোখ খুলে আর গোবিন্দের দিকে তাকাচ্ছে না, চোখ বন্ধ করে আছে। যখন অন্তর থেকে গোবিন্দ প্রতিচ্ছবি অদ্বেলিত হয়ে গেল, তখন সম্মুখে তুলে ধরেছে, দেখছে ভগবান দাঁড়িয়ে রয়েছে। কি রাধারানীর পূর্বরাগের দশায় শোনেননি? ছবিটা দেখা মাত্র বালুকার উপরে যেই ছবিটা আঁকা ছিল, চিত্রপটে দর্শন, যখন এই ছবিটা বালুকার উপরে আঁকা ছিল, দেখা মাত্র রানীর মন হরণ হয়ে গেছে। বালুকার উপরে ছবি আঁকার পুরুষটা যদি দেখতে এত সুন্দর হয়, না জানি সম্মুখে তাকে দেখতে কত সুন্দর। এই যে পূর্বরাগ রতির্যা সঙ্গমাত দর্শনং শ্রবণাদিজা তরুণন মিলিত প্রাজ্ঞৈ পূর্বরাগে সয়ুচ্যতে সঙ্গ নহি রাগ জন্মে কহি পূর্বরাগ। দেখার আগে যে ভালোবাসা, তাকেই তো পূর্বরাগ বলে। ভালোবাসায় ভালোবেসে শুধুই তাকে ভালোবাসায় ভালোবাসা দিয়া বেঁধে যে রাখে, একে ভালোবাসা বলে। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গোবিন্দের চরণটা জড়িয়ে ধরে বলেছিলেন, প্রভু আমি তোমার সঙ্গে প্রেম করব না, আমি তোমায় ভালোবাসবো। ভগবান অন্তরিক্ষে দেখা দিয়ে বলে, তুমি আমায় প্রেম করবে না কেন, আমায় ভালোবাসবে কেন? বলে, প্রভু প্রেম করলে দুঃখ পেতে হয়, আমি তো দুঃখ নেব না, কিন্তু ভালোবাসলে দুঃখ পেতে হয় না, ভালোবাসায় শুধু আনন্দ আছে, তাই আমি তোমার সঙ্গে প্রেম করব না, আমি তোমায় ভালোবাসবো। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবে তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ হইতে হয় সর্ব অনর্থ বিবর্তন, অনর্থ লয় হইলে ভক্তি নিষ্ঠা হয়, ভক্তি হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে চিত্তে জন্মে রতির অঙ্কুর, সেই রতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ ধাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এমনি এমনি হবে, এমনি এমনি হয় নাকি? কোনোদিনের জন্য হবে না। মনে রাখবেন, পৃথিবীর থেকে চলে যাওয়ার আগে আপনাকে সবকিছুর হিসাব দিয়ে যেতে হবে, একটুও ফাঁকি দিয়ে যেতে পারবেন না। হ্যাঁ, তাই যে যতটুকু করছেন কর্মের বোঝাটা কিন্তু বওয়ার মতো, বোঝাটা যেন বইতে পারেন সেরকম বোঝাটা বাঁধবেন, কেন না বইতে পারলে কিন্তু ঘাড় ভেঙে যাবে। হ্যাঁ, ভগবান শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম মাকা জানো ভালো নয়, বেলি অবসান হইল চলো যাই ঘরে। 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 মায়না দেখিয়া পরাণ কেমন জানি করে। উলুধ্বনি দেখিয়া পরাণ কেমন জানি করে। শ্রীরাম মায়না দেখিয়া পরাণ কেমন জানি করে। ওগো মায়না দেখিয়া পরাণ কেমন জানি করে। বলরাম দাসে কহে, ওগো শুনি কানাইয়ের বল, সকল রাখাল মাঝে পারে উতরল। ওগো বলো না বলো না